পূজাটা হচ্ছে আমাদের সনাতন ধর্মের 36 কোটি দেবতার দেব, তার নাম মহাদেব। তাকে আমরা আরাধনা করি। আমরা 2.5 দিন অনাহারে থেকে পানিমুখী দিছি আজকে তার পূজা সম্পন্ন করে। এই পূজাটা আমাদের চৈত্র মাসে, এটা আমাদের হিন্দু ধর্মের খুব কঠিন পূজা। এই বান রাজার বান শব্দ হচ্ছে এই যে বান ফুরালো পিঠে, এই যে বান ফুরালো একেই বলা হয় বান রাজা। এই পূজাটা নিয়ে আসছে এই সনাতন ধর্মের শিবব্রত উনি প্রকাশ করছেন। যে 35-30 বছর ধরে এটা হয় যে মানুষের শরীরে বর্ষি বিদ্ধ করে তারপরে বলে যে মানে গাছের আগায় ঢোকানো হয়। যদিও আমি মুসলিম ধর্মের, কিন্তু লোকমুখে শোনার পরে আমি এই জিনিসটা দেখার জন্য ঢাকার থেকে আসছি। এটা আমাদের প্রথম দেখার উদ্দেশ্য, যে মোবাইলে দেখছি কিন্তু বাস্তবে দেখা হয় নাই, এবং বাস্তবে দেখার জন্য আমরা রাজবাড়ী সদর থেকে এখানে উপস্থিত আছি এই অনুষ্ঠান দেখার জন্য। এটা 50 বছর ধরে আমি যে দেখতেছি আর কি, এই বর্ষি দিয়ে ঘুরে আর কি এই করে। এটা অনেক লোক, অনেক লোকের আয়োজন হয়। হ্যাঁ, মেলাটা খুব সুন্দর, মানুষ অনেক আকর্ষণ, অনেক দূর দূরান্ত থেকে লোক আসে দেখার জন্য। হ্যাঁ, মহাদেব ফকির তার ছেলেপেলের, তার নাতি নুৎকা এখন তারাই এই প্রতিষ্ঠান চালায়। তারা মৃত্যু হয়ে গেছে, তারা কেউ জীবিত নাই, মরিবে সবাই চলে গেছে, এবং তার ছেলেপেলে, তার নাতি নুৎকা এটা আবার এটা করতেছে আর কি। এই মেলাতে আমি গত 4 বছর ধরে আসছি। আমাদের পাশেই গ্রাম। এই মেলাটা এই চৈত্র মাসের শেষ দিনে, মানে চৈত্র সংক্রান্তির দিনে হয়। আর এই চড়ক ঘোরানো যেটা হয় চড়ক পূজা উপলক্ষে, এটা হচ্ছে দেবাদিদেব মহাদেবের প্রসন্নতার জন্য হয়। তো এই জন্য আমরা প্রতি বছর আসি, সবাই আসে, খুব মজা হয়। গোয়ালন্দের এই কাটাখালীতে এই প্রেমচরণ ফকিরের বাড়িতে এই চড়ক উৎসব অর্থাৎ চড়ক মেলা এবং আপনার মানুষের পিঠে বড়শি বাঁধিয়ে শূন্যে ঘোরানো, এটা 30 থেকে 35 বছর যাবত এখানে পালিত হয়। তো আমার কাছে মনে হয়েছে যে এই যে রাজবাড়ির একটা ঐতিহ্য, এই ঐতিহ্যটা দেখার জন্যে আমার কাছে মনে হয়েছে যে জেলার বিভিন্ন উপজেলার লোকজন এখানে এসেছে এবং তারা এটা দেখে খুব আনন্দে উদ্বেলিত হয়। আসলে ফেসবুকের মাধ্যমে দেখা হয়, এরকম সরাসরিভাবে দেখা হয় না। আমার বাড়ির পাশেই কাটাখালী, আমার লাইফের ফার্স্ট টাইম, আমার বয়সের প্রথম আসলাম। আজকেই দেখলাম যে একটা মানুষের পিঠে কিভাবে বর্ষিটা বাঁধা হয়েছে, এই যে ঘোরাবে এখানে। আমরা জানতে পেরেছি একজন ব্যক্ত সন্ন্যাসীকে পিঠে বর্ষি দিয়ে এখানে ঘোরানো হবে, এবং গত বছর 3 জনকে ঘুরিয়েছিল। এবার একজন, আমরা রাজবাড়িবাসী হিসেবে আমরা ধন্য যে ধর্মবর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষের আগমন হয়। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান বলে কোনো কথা নেই। প্রত্যেকে এই মেলায় অংশগ্রহণ করে এবং এই মেলাটা উপভোগ করে এবং ভগবানের কাছে প্রার্থনা করে, ভগবান আমরা যেন তোমার এই চড়ক দর্শন করে, তোমার এই মেলা দর্শন করে যেন আমরা 1000 বছর বেঁচে থাকি এবং এই মেলাকে যেন আরও সাফল্য মণ্ডিত করতে পারি। এবং আমরা ভগবানের কাছে এই প্রার্থনা করি, ভগবান যেন আমাদের প্রত্যেকে দীর্ঘায়ু দান করে এবং শিবের কৃপা যেন আমাদের লাভ হয়। চৈত্র মাসের শেষ দিন, এটা হলো শিব পূজা। এই শিব পূজার শেষের দিন চড়ক পূজা হয়। চড়ক পূজা এখানে বর্ষি ঢোকায়, পিঠে ঢোকায় এখানে ঘোরানো হয়। তো এই ঘোরানো মেলাতে হাজার হাজার লোকের সমাগম এবং খুব সুন্দর পরিবেশে সুন্দরভাবে মানুষ এটা দেখতে পারে।